শুনেছো শুনেছো শুনেছো? আরে আবার একটা পরকীয়া, আর না হলে ছেলে বগল দাবা করে নিয়ে গিয়ে অন্য জায়গায় সংসার পাতার গল্প শুরু হয়ে গেছে। বুঝতে পারোনি? আরে ভাই, নিজেদের কখনো কখনো নয় রাক্ষসী মনে হয়, সত্যি কথা। যেন মনে হয় সংসার ভাঙার গল্প পেলেই আমরা ছুটতে থাকি। কেন ভাই? মানে নিজে কন্টেন্ট পাবো বলে, নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করব বলে, মানে কারোর যদি সংসার ভাঙে ঢেইতা নাচন শুরু হয়ে যায় আমাদের। ওয়াও, সত্যি পয়সা কি জিনিস সত্যি আমরাই বলতে পারি, তাই তো সবাইকে করি ফিনিশ। না, আমি কি জিনিস, আমাকে চিনিস? আচ্ছা যাই হোক, না আমি কোনো জিনিস ফিনিশ নই। আমি তো দেখে অবাক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা থেকে কিসের গল্প টুক করে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। ভাই, শুধু টিনু সুন্দরী একটা কথা বলেছে তার বৌদির উদ্দেশ্যে, মানে ওর বৌদি ওর সঙ্গে শেয়ার করেছে, সেটাও ভিউয়ার্সদের কাছে শেয়ার করেছে। ব্যাস, ভিউয়ার্সরা যে কাছে যেই শেয়ার করেছে অমনি ওই কন্টেন্ট থেকে, মানে টিনুর ভিডিও থেকে অন্য কোনো কন্টেন্ট পাক না পাক এইটা নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ঠিকই ধরেছো, টিনুর বৌদির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এতদিন তো তাকে বডি শেমিং হ্যানা ত্যানা করা হচ্ছিল, তারপরে বলা হচ্ছিল যে তার দাদাটা একেবারে কিচ্ছু না, অমুক তমুক অনেক কিছু। এখন টিনু সুন্দরী দেখিয়েছে তার বৌদি দুটো ডিমের কারি করতে গিয়েছে, তো সেখানে ঝোলটা একটু লাইট কালার হয়ে গেছে আর সে নাড়ছে, কাশ্মীরি মির্চ ফির্চ দেয়নি। তো যাই হোক, সাদা সাদা একটা ডিমের কারি আর পরোটা করা হয়েছে। দেন ও বলেছে, টিনু বলেছে যে বৌদির আসলে একটু খেলনাবাটি খেলার রান্না করার ইচ্ছা হচ্ছে, কারণ ওই বাড়িতে তো অনেক লোকজন, ও রান্না করতে ভালোবাসে না, বাট এখানে দুজনের জন্য রান্না, তাই সে করতে ভালোবাসছে। এটা খুব স্বাভাবিক। অনেকে বেশি লোকজন হলে সেই রান্না করতে ভয় পায়, তাতে সে জোগাড় করে দেবে, অন্য কিছু করে দেবে, কিন্তু রান্না থাক বাবা, করবো না, ওটা তুমি করো। এটা অনেকের বাড়িতে আছে, অনেকে রান্না করতে ভয় পায়। আবার অনেকে আছে দেখবে যে বাইরের সব কাজ ছেড়ে দিয়ে আগে রান্না করতে ভালোবাসে। তো এটা এক একজনের ব্যাপার। এবার সত্যি তো ডিম দুটো সিদ্ধ করা ছিল, তাহলে কি করতে হয়েছে, একটু এই মশলা কষা দিয়ে ডিমটাকে নেড়ে ছেড়ে জল দিয়ে দিতে হয়েছে, এইটা হচ্ছে ডিম কষা হয়েছে। তো সেটুকুনি তো করতেই পারে। এবার দেখো, নতুন একটা জায়গা, অ্যাটমসফিয়ার, নতুন গ্যাস, নতুন একানের মতো ব্যাপার, সেইখানে তো সবারই একটু ইচ্ছে করবে ভালো করে একটু রান্নাবান্না করি, ইচ্ছে করবে। তো টিনুর বৌদি সেটাতে হাত পাকিয়েছে। ব্যাস, শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে টিনুর বৌদিকে সামলে রাখতে হবে, নয় সে পরকীয়া করে ভাগবে। কারণ টিনু ভেগেছে পরকীয়া করে, আর টিনু ভেগে কি করছে, টিনু কি এই ল্যাটাদীপ্ত তারপরে ফ্ল্যাটে সংসার করছে, তাহলে ওই দেখে দেখে, কারণ ওরা তো বলে ওই ফ্ল্যাটে ল্যাটাদীপ্ত আছে আর টিনু আছে, অর্থাৎ ওই দেখে দেখে ওর মনের মধ্যেও ইচ্ছা হবে তাহলে আমিও পরকীয়া করি, আমিও চলে যাই, একটা ল্যাটাদীপ্ত খুঁজি, ফ্ল্যাটে থাকি, আর তারপরে আমিও ভাইরাল হই। মানে বুঝতে পেরেছো এরা কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এদের কাছে কিন্তু কোনো প্রুফ নেই, কিন্তু তবুও এরা ল্যাটাদীপ্তর নামটা ওখানে জুড়বে। তোমরা পুরো ব্লগটা দেখলে কোথাও কোনো জায়গায় তোমাদের মনে হয়েছে প্রেজেন্স আছে, কিন্তু এরা প্রেজেন্সটাকে নিয়ে আসবে। আচ্ছা, আরও একটা জিনিস চিন্তা করো, আজকে যদি ওইখানে কোনোভাবে টুদীপ্ত ঢুকতো তাহলে তোমার হচ্ছে টিনার দাদা তার বউকে এখানে রেখে দিয়ে যেত না, তাহলে সেও এখানে থাকতো, শুধু তার বউকে রেখে দিয়ে যেত না। ভালো করে বোঝো, কারণ তার বউকে যদি সে একা রেখে দিয়ে যেত তাহলে এই ঘরে ওরা আছে আর এই ঘরে ওর বৌদি একা আছে, জিনিসটা ভীষণই অন্যরকম। তাহলে সেক্ষেত্রে কী করতো, টিনুর দাদাও এসে বৌদির সঙ্গে থাকতো, তাহলে ব্যাপারটা হতো। দুটো মেয়েকে রেখে দিয়ে গেছে আর সেইখানে ল্যাটাদীপ্ত এসেছে, এত সোজা টিনুর দাদা রেখে দিয়ে যেত? এটা কখনো হয়? এই সারাক্ষণ তাদেরকে উস্কাচ্ছে যে টিনুর বৌদির দিকে টুদীপ্তর চোখ আছে, এই আছে ওই আছে, তারপরেও
নতুন বউকে কেউ এখানে একা রেখে দিয়ে যায়? যেহেতু সে এখানে এসেছিল সে সন্ধেবেলা গেছে, সে তো যেত না, সে তো তাহলে এখানেই থেকে যেত। কি আশ্চর্যের ব্যাপার, মানে কি বলবো, মানে এরা কোথা থেকে কোথায় নিয়ে যায়। মানে সবাই এটাই প্রমাণ করবে যে ওইখানে ল্যাটাদীপ্ত ছিল এবং ওইখানে টিনার বৌদি দুজনে ছিল, এবং প্রয়োজন পড়লে ল্যাটাদীপ্ত টিনার সঙ্গে সঙ্গে টিনার বৌদির সঙ্গেও সম্পর্ক করবে, এটাই বলবে। এইবার বুঝতে পেরেছো, এদের তো মানে কি বলবো, চামড়ার মুখ, কোনো ট্যাক্স লাগে না, সেটা বলে দেবে। তো যাই হোক, এখন আমি যেটা নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে একটা জিনিস বোঝো, টিনার বৌদি খুব একটা সামান্য জিনিস করছে, সেটা কি, দুটো ডিম সিদ্ধ করা ছিল, সেটাকে জাস্ট কষে জল দিয়ে রান্না করেছে। এবার টিনা সেটা ক্যামেরা করছে, করতে করতে দু চারটে কথা বলেছে যে বৌদি এখানে খেলনা বাটির মতো খেলতে ভালোবাসছে, দুজনের রান্না তো ওখানে অনেক লোকে রান্না করতে পারে। এই কথাটা নিয়েই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, সে তার মানে আলাদা থাকতে চায়, সে তার মানে এইভাবে ননদকে দেখে ফ্ল্যাটে থাকতে চায়, সে তার মানে হচ্ছে তার বরকে নিয়ে পগার পাক হতে চায়, আর না হলে বরকে রেখে অন্য কারোর সঙ্গে পগার পাক হয়ে পরকিয়া করতে চায়। মানে যা কিছু শিখছে টিনু সুন্দরীর থেকে শিখছে। টিনু সুন্দরী অ্যাকচুয়ালি তার ভাই আর ভাইয়ের বউয়ের সংসার ভাঙছে, তার বৌদির মধ্যে ওই সব লোভ দেখাচ্ছে। দেখো একা হাতে বৌদি মানে আমার ননদ কত টাকা খরচা করে, কত টাকা ইনকাম করে, তাহলে আমিও এরম পরকিয়া করে বেরিয়ে যাব, আমিও এরম ইনকাম করব, আমিও আমার মানে বরকে ছেড়ে দেব, নতুন লোক ধরবো, তাহলে পয়সাই পয়সা। মানে বুঝতে পেরেছো কি বলছে? বুঝতে নিশ্চয়ই পারছো। তো মানুষ তো কিছু বলার নেই, মানে স্পেশালি এদেরকে কিছু বলার নেই। দেখো আমি আবারও বলছি, টিনা যে ভুল করেনি নয়, টিনা যে ভুল করেনি, পরকিয়া করেছে, বেশ করেছে, এই কথাটা কেউ বলছে না। বাট একটা মেয়ে পরকিয়া করেছে বলে তার যদি ডিমের কারি দেখায় তাতেও পরকিয়ার গন্ধ খোঁজে এরা। আচ্ছা, সে যদি কোনো জিনিস দেখায়, কোনো ব্যাগ দেখায়, তাতেও এরা পরকিয়ার গন্ধ খোঁজে। সে যদি কোনো মানে কিচ্ছু করে তাহলেও পরকিয়ার গন্ধ খোঁজে। মানে এরা পরকিয়া ছাড়া আর ওখানে ল্যাটাদীপ্ত মানে টুদীপ্তর কথা ছাড়া আর কিচ্ছু ধরতে পারে না। ওই একবার করেছে, সারা জীবন ধরে বলবে। এইবার বলা হচ্ছে যে বাবা কত খায় রে বাবা, কত খায়। সকালে বিরিয়ানি খেয়েছে, তারপরে আবার তাদের মানে দুপুরে লাঞ্চে বিরিয়ানি খেয়েছে বলে তারপর আবার তাদের পরোটা আর ডিমের কষা খেতে ইচ্ছা করে। হ্যাঁ, কত খায় রে বাবা। আচ্ছা, বিরিয়ানি তুমি যদি একবেলা খাও, পরের মানে বিকালবেলা কিছু খাও না নাকি, কি জানি ভাই, আমি তো খাই। আচ্ছা, এইবার বলছে যদি ওই বাড়ি থেকে খিচুড়ি আর বেগুন ভাজা পাঠায় তাহলে আবার পরোটা কেন করা হয়েছিল? কাকার ছেলের জন্যে। একজন আছে না, সে বলে কাকার ছেলের জন্যে। আচ্ছা, এইবার তোমরা বলো, দুটো ডিম রান্না হচ্ছে আর পরোটা করা হয়েছে, আর ওইখানে খিচুড়ি দেখলে ওরা কইটু করে নিল, তাহলে ওইটা কোথায় মানে টুদীপ্ত খাবে? আমি তো বুঝে পেলাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে পরোটার করেছে, ও তো একটা বিরিয়ানি প্যাকেট কিনে এনে রাখতে পারতো, মাইক্রোওভেনে গরম করলেই তাকে দিয়ে দেওয়া যেত। কি আশ্চর্যের বিষয়। বলছে ওই খিচুড়িটার পরেও কেন করতে হলো? তোমরা খিচুড়িটা দেখেছো? খিচুড়িটা মানে ঠান্ডা হয়ে গেছে, খিচুড়িটা ওদের খেতে সেই লেভেলের ভালো লাগছে না, তাই অল্প করে নিয়েছে, আর তার সঙ্গে পরোটার ওইটা রেখেছে। ঠিক আছে, বিশাল কিছু খিচুড়ি নয়, এত খিচুড়ি ছিল না, আর থাকলেও সেটা পুরোটা খেতে ইচ্ছা করছিল না, তার জন্য সে আবার পরোটা আর ওই ডিমটা করে নিয়েছে। এতেও এদের গাত্রদাহ, এটা নিয়েও পড়েছে যে ওইটা ল্যাটাদীপ্তর জন্য করেছে। আর বেগুন ভাজাটা দিয়েছে, দেখেছো এইটুকুনি পিস, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, শুধু ওইটুকু অতখানি খিচুড়ি এইটুকুনি একটা বেগুন ভাজা দিয়ে, ওটা এমনি একটু খেলাম, তারপরে এটা একটু খেলাম, এইভাবে তো খায় মানুষে। কি আশ্চর্য, বাপরে বাপ। যাই হোক, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে টিনার গাছের প্রতি প্রচুর ভালোবাসা, যার জন্য টবের মধ্যে মাটি দিয়ে কি সুন্দর গাছ করেছে, আমার দেখতে খুব ভালো লাগছে। অনেক চারা গাছ কিনেছে, অনেক চারা গাছ তৈরি করেছে, টব প্রচুর কিনেছে, তার মধ্যে মাটি ফাটি দিয়ে একদম সুন্দর করে সব গাছগুলো ধরিয়েছে, মানে পুরো ওই ব্যালকনিটায় পুরো গাছ ভর্তি করে দেবে, এত গাছও করেছে, খুব সুন্দর লাগছে। আর আরেকটা যেটা ফ্লাওয়ার ব্যাগস লম্বা মতো স্ট্যান্ড, ওইগুলো খুব সুন্দর লাগে, যাদের মানে বাড়িতে অনেক জায়গা থাকে
মানে খালি খালি, আমাদের যেমনি আসবাবপত্র ভর্তি, ওইটা কোথায় রাখবো তার ঠিক নেই, ওই জন্য কিনতে পারি না। কিন্তু যাদের ধরো আসবাবপত্র কম আছে তাদের ওরকম স্ট্যান্ড ফ্লাওয়ার বাক্স রাখলে বেশ সুন্দর লাগে ঘরের এক কোণে। তারপরে অনেকে দেখবে কর্নার র্যাক করে, খুব সুন্দর লাগে। যাদের কর্নার ছাড়া ছাড়া রয়েছে তারা কর্নার র্যাক রাখে। আমার বোনের বাড়িতে প্রচুর কর্নার র্যাক আছে, আমার বাড়িতে নেই, কারণ আমি কর্নার সেটে ফেটে রেখে দিচ্ছি, আমার কোথায় কর্নার র্যাক থাকবে। তো এই কর্নার র্যাকগুলো দেখতে খুব সুন্দর লাগে, অনেকের বাড়িতে আমি দেখেছি কর্নার র্যাক রাখে, ভালো লাগে দেখতে। এই কর্নার র্যাক, স্ট্যান্ড, ফুলদানি এগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো ওর ওইটা লাগিয়েছে। এবার আরেকটা জিনিস দেখেছো, ওর যে একটা সাজানোর প্রতি ফ্যাসিনেশন আছে সেটা দেখেছো। কারণ ওই যে যেটা একটা ওই কি বলবো ওটাকে কি বলে, আমার একটা ছিল, এখন জুতোর র্যাক করেছি ওটাকে ওই টেনে খোলার মতো আর কি, প্লাস্টিক আর কাঁচ দিয়ে তৈরি করা ওইগুলোকে। তো ওই একটা কিনেছে, তার মধ্যে ও সব ওর খাবার দাবার এটা সেটা রেখেছে। তো ওর উপরটা কি সুন্দর ফ্লাওয়ার বাক্স দিয়ে আর সমস্ত জিনিসপত্র দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ডাইনিং প্লেসের মধ্যেই ও একটা খাটিয়েছে, মানে যাতে জামা কাপড় শুকো দেয়, ওটা আমার ভালো লাগেনি। তবে ওদের তো ডাইনিং প্লেসে অনেকটা জায়গা আছে, সেরকমভাবে তো ডাইনিং প্লেসে প্রচুর জিনিসপত্র সেরকম নেই, ওই জন্য ওই এক জায়গাতে ওরকম তার খাটিয়েছে। তবে আমার মনে হয় ব্যালকনিতেই তার খাটানো ভালো। তবে বর্ষাকালে এমনি সব ভিজে যাবে জামা কাপড়, তার থেকে বাবা ঘরের মধ্যে খাটিয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমার একটা কেমন লাগে, ঘরের মধ্যে যদি ব্যালকনি ছাড়া অন্য জায়গায় ডাইনিং প্লেস বা কোনো জায়গায় যদি তুমি দড়ি খাটাও, দেখতে আমার কেমন একটা লাগে। কিন্তু ওদের উপায় নেই, কারণ ওদের ব্যালকনিটা ছোটো মতো, আর ওখানে গাছপালা লাগিয়েছে, আর এখন বৃষ্টির ঝাপটাটা আসবে, সেই জন্য ওরা তোমার ডাইনিং প্লেসে একটা দড়ি করেছে, সেখানেই জামা কাপড় রেখেছে। না এখানে কিন্তু কারো লুঙ্গি বা বামুরটা আমরা দেখিনি, ওখানে যেমনি আমরা ইনারওয়্যার তারপরে নাইটি এইসব দেখতে পাচ্ছি, আবার অনেকে তো বলছে কালো পালাজো, তারপরে কুর্তি, এগুলোও দেখেছে। আমি তো আবার ওগুলো দেখিনি, আবার ভালো করে দেখতে হবে। আসলে কি বলো তো, ওই যে বেচুর ভিডিওস আমার দেখতে ভালো লাগে না, শুধুমাত্র কন্টেন্ট করতে হয় বলে দেখি, ঠিক আছে, আর ভালো লাগে না। এই বারবার করে দেখা আমার পক্ষে একদমই সম্ভব নয়। ওই চোখ এরকম করে বাবা বেচুর ভিডিও দেখা, উফ, ইরিটেটিং, শো ইরিটেটিং। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেরকম কিছু আমরা ঝুলতে ঝালতে দেখিনি। কারণ দেখো একটা কথা কি, বেচু কিন্তু আমাদের দেখাতে চাইছে, তাই জন্যই দেখাচ্ছে। আর টিনু সুন্দরী ওখানে কিন্তু আমরা দেখতে পাইনি, তাও লোকে কিন্তু খুঁজে পাচ্ছে, গন্ধ পাচ্ছে, হাউ মাও খাও, মানুষের গন্ধ পাও, ল্যাটার গন্ধ পাও। আসলে এদের জীবনে ল্যাটার কিন্তু খুব অপ্রাপ্তি আছে। যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ল্যাটা করে চালাচ্ছে না, এদের কিন্তু অপ্রাপ্তি আছে ল্যাটার, আর সেই জন্যই ওদের গামলাতে কলবল করে না ল্যাটা, এটা বোঝো তো। আর তার জন্যই কিন্তু সারাক্ষণ গামলা ল্যাটা, মানে গামলার মধ্যে ল্যাটা কলবল, মানে এরা শয়নে স্বপনে সবসময় কিন্তু ওই ল্যাটা গামলাই দেখে, আর তার জন্য টিনু সুন্দরীকে বলে। কিন্তু অ্যাকচুয়ালি মিসিং ল্যাটা ওদের জীবনে, মানে ল্যাটার ছটপটানি, ল্যাটার যে একটা ছটপটানি সেটা ওদের জীবনে মিসিং। ওদের জীবনে ল্যাটা শিথিল হয়ে গেছে, মানে বলতে পারো ল্যাটা শীত ঘুমে চলে গেছে। তাই ছটপটানি কলবলানি দেখা যায় না, বলে না, ওদের প্রচণ্ড জ্বালা। আর সেই জ্বালা দেখে টিনুকে সবসময় বলে, এই গামলা তোর ল্যাটা, বুঝেছো? ল্যাটার ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, কেন এত ল্যাটার কথা আসে, কেন এত ল্যাটার ছটপটানি কলবলানি আসে। দেখো একটা বয়সের পর থেকে বুঝতেই পারছো সমস্ত জিনিসগুলো শিথিল হয়ে আসে, আর তখন প্রিয় লোকের কাছ থেকে ল্যাটার ছটপটানি পাওয়াটাও খুবই মুশকিল। আর তখন সেটা তো মেটে না, মানে কুটকুটুনি, হ্যাঁ, কুটকুট করছে আর কি, ওখানটা খাবি খাচ্ছে, তো সেই খাবি খাওয়া তো মেটাতে পারে না, তাই ল্যাটা করে। আর টিনার যেহেতু বেশ এই বয়সটা করে ভরভরন্ত বয়স, তাই টিনার কথা ভেবে ওরা ওদের জীবন চিন্তা করে, ভাই এই বয়সে কি ল্যাটা খেলেছিল, এসব চিন্তা করে এদের মধ্যে একটা অন্য কিছু সঞ্চার হয়, আর টিনার উপর রাগ গিয়ে উপচে পড়ে, কারণ কন্টেন্ট করতে হবে, বুঝতে পেরেছো, তাই এরকম করে। যাই হোক, ওটাকে তোমরা একদমই ধরবে না, ওরা যা পারে বলুক, তাতে সত্যি কি টিনার কোনো ফারাক পড়ছে? তোমরা কিন্তু দেখছো টিনা নিজেকে প্রচুর সুন্দর আপডেট করেছে, আরও গ্রুম করতে হবে ওর নিজেকে, ওর লাইফস্টাইল আরও গ্রুমিং করতে হবে। একটা জিনিস ওর মধ্যে দেখেছো, সেটা হচ্ছে ও খুব খরচে, কিন্তু কেন, এটার মধ্যেও কারণ খুঁজতে হবে। হ্যাঁ, একটা তো বাই নেচার লোকে খরচে থাকেই, সেটা আলাদা কথা, মানে যারা খরচে তারা খরচে থাকে। তাছাড়া একটা জিনিস বোঝো, ও ছোট্ট সিলি ম্যাটারে আমাদের মিত্তিরের কাছ থেকে টাকা পয়সা পেতো না, ভালো করে বোঝো, পেতো না।
তার জন্যে ওর একটা না পাওয়ার যন্ত্রণা ছিল। যেই না ও ইনকাম করে নিজের পায়ে নিজে এস্টাবলিশ হতে শুরু করেছে এবং নিজের খরচা নিজে চালাতে পারে, তখনই ওর মনের মধ্যে একটা শুরু হয়ে গেছে, নিজের জন্য তো করে এবং বাড়ির সবার জন্য খরচা করতে পারে, এটা একটা ওর ফিলিংস ও অনুভব করে। মানে এটা কিন্তু এরকম নয় যে শুধু নিজের জন্য করব, পরের জন্য করব না, ওর মাথার মধ্যে রয়েছে, যেহেতু ও পায়নি, ওই যে না পাওয়াটা, তার জন্য ও নিজে যেই পেয়েছে ও আশেপাশে সবার মধ্যে সেই খরচাগুলো করে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। এবং ওই যে খরচা করতে পারছে, এটা ওর ভালো লাগছে, যে খরচা করতে পারছে না, এটা ওর ভালো লাগছে, আর তাই করছে। সবার সঙ্গে মিলেমিশে বিরিয়ানি খাচ্ছে, সবার সঙ্গে মিলেমিশে এটা কিনছে ওটা কিনছে, এই যে এটিএম থেকে টাকা তুলছে, এটা কিনছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, গুছাচ্ছে, মানে এই যে সমস্ত পয়সাগুলো হ্যান্ডেল করছে, এটাতে একটা আলাদা আনন্দ। সবসময় আমি নিজের জন্য কিনবো, নিজের জন্য পরবো, নিজের জন্য মাখবো, এরকম যদি মেন্টালিটি হয় তাহলে তো হয় না। কখনো কখনো পরের জন্যেও তোমাকে ভাবতে হবে। মানে নিজের জন্য তো খরচা সবাই করতে পারে, নিজেকে খুশি রাখার জন্য নিজে ইনকাম করে নিজের পিছনে খরচা তো সবাই করতে পারে, কিন্তু নিজে ছাড়া আরও আমার আশেপাশে আমার মা বাবা দাদা বৌদি ঠাম্মি যারাই আছে, তাদের সবার মুখে যদি আমি হাসি ফোটাতে পারি, তাহলে সেটা একটা আলাদা ধরনের অ্যাচিভমেন্ট। এটা সবাই বুঝবে না, যারা কিপটে কঞ্জুস, যারা নিজের কথাই শুধু ভাবে, মানে শুধু সেলফ ওরিয়েন্টেড, তারা এটা বুঝবে না, তাদেরকে তোমরা বোঝাতে পারবে না যে ভাই কেন, হ্যাঁ তারা ভাবে তুই পয়সা কেন রাখছিস না, তুই কেন সবার পেছনে খরচা করছিস। দেখো টিনু সুন্দরীও জানে, মানে এই নেচারের যারা, তারা জানে যে আলটিমেটলি সেভিংস করলে আমার জন্য ভালো, আমাকে সেভিংস করা উচিত, কারণ আমার জীবনটা পড়ে আছে। কিন্তু কি বলো তো, যারা খরচে, যারা অন্য লোকের আনন্দে আনন্দিত হয়, যারা নিজেরটা ছাড়া অন্য অনেকের কথা ভাবে, মানে বাড়িরই লোকের অনেকের কথা ভাবে, তারা কিন্তু ধুম করে সবার জন্য চিন্তা করে, সবার জন্য খরচা করে। আর তাদের সঙ্গে যারা নিজের জন্য ছাড়া নিজের স্বার্থের বাইরে এতটুকু এগোয় না, তাদের সঙ্গে কিন্তু মিল হবে না, একদমই মিল হবে না, মানে মানসিকতার। আর তখন তারা ভাববে বাবা এই মেয়েটা কীভাবে খরচা করছে, এই মেয়েটা এর জন্য কেন করছে, কেন এটা করছে না সেটা করছে না, এটা মনে হবে। দেখো স্বার্থপর মেন্টালিটি না, একটা মেন্টালিটি, সেটা কিন্তু তোমার প্রথম থেকেই শরীরে ঢুকে থাকবে, সেটা কিন্তু তুমি কোনোদিন রিমুভ করতে পারবে না। আর যারা নিজের জন্য ছাড়া সবার জন্য চিন্তা ভাবনা করে, মানে একটু ব্রড অ্যাসপেক্টে ভাবে, তাদেরও তুমি মেন্টালিটি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। আমি সবার কথা বলতে পারবো না, আমি দুজনের কথা উদাহরণ দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে আমার মা আর আমার বাবা। আমার মা একটু আত্মকেন্দ্রিক ছিলেন, মানে নিজেদের কথাই শুধু ভাবতেন, ইনফ্যাক্ট নিজের বাচ্চা, নিজের বর, এর বাইরে কিছু ভাবনা চিন্তা করতে পারতো না, ঠিক আছে। স্পেশালি নিজের কথাটা ভাবতো, তারপর সবার কথা। সেই জায়গায় আমার বাবা ছিলেন কি, সবার মধ্যে আনন্দ খুঁজে বেড়াতো। অবশ্যই তার জন্য তিনি খুব বিশাল সেভিংস করতে পারেননি, এটা স্বাভাবিক হবে, কিন্তু সবার মনে তার একটা জায়গা আছে, সবাই কিন্তু তাকে চেনে অ্যাজ এ গুড হিউম্যান বিং। সে অনেক পয়সা ইনকাম করেছে, কিন্তু সেই পয়সা ইনকাম করে সবার জন্য সেটা বিলিয়েছে। সেটা হতে পারে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হতে পারে তারও অন্য ক্লোজ কাছের রিলেশান, তাদের জন্য করেছে। তো তিনি করতে ভালোবাসতেন, করাতেই আনন্দ, ঠিক আছে। কিন্তু অন্যদিকে আমার মা ছিলেন নিজের দিকটায় ভাবতেন, এবং তার জন্যে মায়ের পক্ষে যেটা করা সম্ভব হয়েছে বাবার পক্ষে করা সম্ভব হয়নি। তবে আমি আবারও বলছি, আমার ছেলে যেমনি মিতব্যয়ী, তেমনি আমার মাও এই যে আত্মকেন্দ্রিক মেন্টালিটি, এটা কিন্তু একদিকে ভালো। কারণ কেন ভালো, সে নিজের জন্য বাঁচে এবং নিজের ফ্যামিলির জন্য বাঁচে, নিজের সন্তানের জন্য বাঁচে। দ্যাটস ওয়াই সেই সন্তান হিসেবে অনেক কিছু প্রফিট হয়, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং সেই মানুষগুলোই বেশি বাইরের জগতে পায় আর কি, মানে যশ পায়, যারা নিজের জন্য ছাড়া আরও দোষের জন্য ভাবে। বুঝতে পেরেছ? তো মানসিকতা এক একজনের এক এক রকম, সেটা নিয়ে কথা বলা নেই। তবে এটা বোঝা যায় টিনু অনেক ব্রড মানসিকতা রাখে, তুলনামূলক আমাদের মেচুর থেকে, আর সবাইকে সব কিছু দিয়ে আনন্দ পেতেও ভালোবাসে। ওকে কে কী বললো, ওকে কে কী ভাবলো, ওর সঙ্গে কে কী বিহেভিয়ার করলো, সেটাও মনে রাখে না, ঠিক আছে। এটা একদিকে ভালো। তো যাই হোক, মোটামুটি ওভারঅল তোমাদের বলে দিলাম ওর
ভিডিওটা থেকে, ওর ব্লগটা থেকে যেটা আমি বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এবার যদি কিছু বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।